আমরা যদি চিন্তা করি আমাদের হাতে আর মোটামুটি 10টা দিনই টাইম পাচ্ছি আমরা প্রপার ওয়েতে গুচ্ছর পরীক্ষার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি বারবার প্রত্যেকটা ভার্সিটির যে ভুলগুলা করে আসছো ওই ভুলগুলাই করবা? ওই ভুলগুলা কি করবা? তুমি বারবার যে ভুলগুলা করে আসছো তুমি কি সেই ভুলগুলাই করবা? তুমি কি বেশি নেগেটিভ দাগাবা? তুমি কি বেশি নেগেটিভ দাগানোর চেষ্টা করবা? দেখো, আমি তোমাকে বলি যে এক্স্যাক্টলি তোমাকে আমি একটা ভালো ধারণা দিচ্ছি। তোমার আসলে কত মার্ক পাইলে তুমি গুচ্ছতে সিরিয়াসলি ভাবে, মানে খুব ভালোভাবে তুমি সিট পেয়ে যাচ্ছ, মানে তুমি কেন নেগেটিভ দাগাবা ভাই? আমার কথা হচ্ছে, তুমি ভার্সিটিতে সবচেয়ে পরীক্ষা দিতে 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 আজকে শেষ সময় তোমার স্বপ্নের জায়গায় চলে আসছো, একবার স্বপ্নের জায়গায়, স্বপ্নের দাঁড় করে তুমি দাঁড়িয়ে আছো। একবার চোখ বন্ধ করে ভাবো তো, সময় পেয়েছিলে তুমি 2.5 মাস, প্রায় 2.5 মাস বলতে পারো, সেটাও চলে গেল। তুমি এখন একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেই জায়গাটা তোমার, মানে তোমার তাকদিরে বলি বা তোমার পরিশ্রমে বলি লেখা আছে, সেটা লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু তুমি লেখা হয়ে গেছে মানে এই না যে তুমি পরিশ্রম বাদ দিয়ে লেখা হয়ে গেছে, মানে যারা পরিশ্রম করে যাচ্ছে এখন অনেক টাইম আছে ইনশাআল্লাহ। তুমি এখন এই 10টা দিনে তুমি নিজেকে চেঞ্জ করে ফেলতে পারবা তোমার ওই জায়গাটা যাওয়ার জন্য। তুমি একেবারে দাঁড় চলে আসছো, কিন্তু এখান থেকে আর ফেরার কোনো জায়গা নেই। তোমাকে চান্স পেতে হবে, নাহলে মরে যাবা, নাহলে সব শেষ, এই মেন্টালিটি নিয়ে তোমাকে পরীক্ষা কেউ দিতে বলা নাই। একটা পরীক্ষা সবকিছু মানে নির্ধারণ করে ফেলবে, ব্যাপারটা এরকম না, আমি এটা বিশ্বাস করি না। ঠিক আছে, তো আসো আমি তোমাকে একটা এক্স্যাক্টলি ক্লিয়ার ধারণা দিতে চাই যে ভাই তুমি কত মার্ক পাইলে এখানে আমি একটা প্রিভিউ করতেছি বলতে পারো যে কত মার্ক হইলে হবে। আসো এখানে একটু ভালো করে বুঝতে হবে তোমাকে। দেখো, মানে ইসলামী বিশ্ববিদ্যালয় যেভাবে কোশ্চেন করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেখো আমাদের তো গুচ্ছ ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় লিড করবে, এটা তোমরা হয়তো বা জানো। আমি ধরে নিলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয় যদি আমরা পরীক্ষা দিতাম, ইসলামী বিশ্ববিদ্যালয় একা যদি কোশ্চেন করে, আমি ধরে নিচ্ছি, তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন, বুঝছো, মানে তুমি যদি ওভারঅল চিন্তা করো যে ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের শুধুমাত্র পরীক্ষা নিচ্ছে, এখানে অন্য কেউ কোনো কিছু কোশ্চেন দিচ্ছে না বা অন্য স্ট্যান্ডার্ড হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই, দেখো যদি ইসলামী বিশ্ববিদ্যালয় হয় তাহলে কিন্তু তোমাকে 100-র মধ্যে চান্স পাওয়ার জন্য, মানে তুমি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, ভালো করে বুঝবা, 68 প্লাস মার্ক ক্যারি করলে তোমার কিন্তু খুব ইজিলি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বলছে যখন তুমি ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করতেছো, ঠিক আছে। বাট আমার কাছে যেটা মনে হয় এবারের কোশ্চেন যে খুব হার্ড হয়ে যাবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। ঠিক আছে, তো সি ইউনিটের কোশ্চেন দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে বা যেটা শুনতেছি বা দেখতেছি, তো যদি ইউনিটের পরীক্ষাটা একটু হালকা ঢিলা হয়, তো হালকা ঢিলা বলতে কি, দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়টা তোমাকে বুঝতে হবে, ইসলামী বিশ্ববিদ্যালয়টা তারা কিন্তু আসলে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে প্রচন্ড থিওরি বেসড কোশ্চেন করে তারা, হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রচন্ড থিওরি বেসড কোশ্চেন করে, তার মানে এত গভীর কোশ্চেন তারা আসলে করে না, বুঝছো, এটা সত্য কথা একবারে। ইসলামী বিশ্ববিদ্যালয় একেবারে মোটামুটি তুমি বলতে পারো যে মিডিয়াম কোশ্চেন করে, এখানে আসলে খুব হার্ড বলা যাবে না, এটা হচ্ছে মিডিয়াম কোশ্চেন করে। বাট আমি আসলে কোনো বাজি ধরতে চাচ্ছি না তোমাদের সাথে। তুমি তুমি যখন পরীক্ষা দিচ্ছ, তুমি পরীক্ষার কোশ্চেন দেখলে বুঝতে পারবা যে এটা সহজ না কঠিন ভাই। এখন তুমি অনেকে বলো ভাই আমরা এটাই ধরতে পারি না, ভাই তুমি যেটা পারতেছো, মানে তুমি যে প্রিপারেশন নিয়ে গেছো, তার মানে তুমি যেটা পারতেছো না মানে কেউ পারতেছে না, এটা তোমাকে আগে বুঝতে হবে, এটা বিশ্বাস করতে হবে। তুমি তো এটাই বিশ্বাস করো না, এটা বিশ্বাস করো না, মনে করো যে পাশের কারো দেখি তাহলে মনে কাজ হয়ে যাবে, না, এটা ভুল। তুমি পারতেছো না মানে অন্য কেউ পারবে না, এটা তোমাকে কনফার্ম করতে হবে, মানে এটা তোমাকে বুঝতে হবে, এটাকে তোমাকে বুঝতে হবে, কথা কি বুঝতে পারছো? এটা তোমাকে বুঝতে হবে। নাম্বার 2, যে কোশ্চেন যদি কঠিন হয় তো ভাব সাব দেখে বোঝা যাবে। দেখো, কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কাটমার্ক অনেক কম হয়, ভালো করে বুঝবা। কোশ্চেন যদি সহজ হয় তাহলে কাটমার্ক অনেক বেশি হয়ে যায়। মানে যখন তুমি দেখতেছো খালি নর্মাল কোশ্চেনে ভরাই দিছে, তার মানে বুঝবা যে না, এবার আমাকে মাথায় রাখতে হবে, আমাকে 70 পাইতে হবে, আমাকে 70 পাইতে হবে, আমাকে 70 যদি কোশ্চেন নর্মাল হয়ে যায়, ঠিক আছে। আর সর্বসাফল্য যদি মিডিয়াম কোশ্চেন হয়, মানে একটু হালকা স্ট্যান্ডার্ড হয়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে না, আমি 60 পাইলে আমি শিওর চান্স পাচ্ছি, 60 পাইলে আমি শিওর চান্স পাচ্ছি। এখন তোমাকে ভাই আইডেন্টিফাই করা লাগবে যে প্রশ্ন সহজ না কঠিন, প্রশ্ন সহজ না কঠিন। এখন এই প্রশ্ন সহজ না কঠিন তুমি কিভাবে বুঝবা? তোমার চিনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি জানো? সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যদি ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে, যদি ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে, ফিজিক্স, ম্যাথে তো ম্যাথমেটিক্যাল, কেমিস্ট্রিতে যদি দেখো ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আছে, তুমি বোঝেন বা কোশ্চেন কঠিন হয়ে গেছে, মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কঠিন বলা কোনো জিনিস না, স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তার মানে আমাকে মোটামুটি, আমি যে 4টা সাবজেক্টে কাজ করতেছি, 4-15-60 মার্ক করলে আমার হয়ে যায় রে ভাই। মানে তুমি 60 মার্ক যদি তুমি গেইন করতে পারো, মানে 100% তুমি চান্স পাই যাবা, এটাই সত্যি, মানে এটা তোমাকে বিশ্বাস করতে হবে, বুঝছো। যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাচ্ছ তাদের টার্গেট, অন্তত আমি তাদেরকে বলছি, যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যারা একেবারে এই 4টাই দাগাচ্ছ, মানে যারা ফিজিক্স, ঠিক আছে,
কেমিস্ট্রি, এরপরে হচ্ছে বায়োলজি এবং হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে যারা ম্যাথ, এই চারটা যারা দেখাচ্ছ তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই তোরা 60 পাইলে দেখবি যে তোরা চান্স পাই যাচ্ছিস। তো ভাই তুই 15টা করে কারেক্ট কর ভাই, নেগেটিভ খাইস না ভাই, নেগেটিভ খাইস না, নেগেটিভ খাইস না, নেগেটিভটা বর্জন কর ভাই, আমার নেগেটিভ বর্জন করতে হবে, নেগেটিভ যারা বর্জন করবে তারাই ভালো করবে, নেগেটিভ বর্জন করতে হবে। এটা আমি কতবার বোঝাবো, কিভাবে বোঝাবো আমি জানি না, বাট এটা রিয়ালিটি যে নেগেটিভটা বর্জন করো, নেগেটিভ বর্জন করে তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভাই আমি তোমাকে বলতেছি তুমি যদি 4 15 60 মার্ক পাও, ভালো করে বুঝো, এই যে 60 মার্ক, এই 60 মার্ক পাইলেই তুমি 100%, তুমি 100% চান্স নিশ্চিত করতে পারবা, চান্স নিশ্চিত, 100% চান্স নিশ্চিত হবে। কথা কি বুঝতে পারছো? মানে 60 প্লাস পাইলে আর কি, 60 প্লাস। তুমি তুমি এভাবে টার্গেট করো, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখাচ্ছ, যারা হয়তোবা অপশনে আসতেছো, যারা হয়তো বা বাংলা বা হচ্ছে ইংলিশ, তো বাংলা দেখলে হয়তো একটু বেশি মার্ক পাওয়া উচিত, বা ইংলিশে দেখলে খুব একটা ইফেক্ট পড়ে না। তো ভাই আর তোমার ফার্স্ট টার্গেট, তুমি যখন কোশ্চেনটা পাচ্ছ, মানে যদি তুমি বুঝে যাও যে কোশ্চেনটা আসলে বেশি ম্যাথমেটিক্যাল নাই, বেশি থিওরিক্যাল হয়ে গেছে, খুব সহজ কোশ্চেন হচ্ছে, ভাই একটু তো বোঝা যাবে, তাহলে সেই কোশ্চেনে কিন্তু আমি 70 যেভাবে হোক কনফার্ম করে আসবো। সবচেয়ে ভালো হয় যে তুমি যদি আসলে 65 প্লাস করতে পারো, তোমার আর কোনো টেনশনই থাকে না, মানে 70 পাইলে যদি কোশ্চেন সহজ হয়। আর ভাই কোশ্চেন সহজ হোক কঠিন হোক, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যদি চারটাই দাগাও, তোমার টার্গেট হতে হবে 60 প্লাস। ভাই আমি যদি চারটাতে 15 করে চিন্তা করি, 15 করে চিন্তা করি, 4 15 করে চিন্তা করি, তাহলে আমি 60 মার্ক পাই যাচ্ছি, আমি 60 মার্ক পাই যাচ্ছি, এমনি আমার হয়ে যাচ্ছে। মাথা খারাপ করো না, মানে আমি তোমাকে প্রথম টার্গেট দিই যে তুমি যখন আসলে ভালো করে বুঝো ভাই, তুমি যখন আসলে কোশ্চেনটা হাতে পাচ্ছ, তোমার পরীক্ষা দিতে হবে 2 ফেজে ভাই, কোশ্চেনটা হাতে পাইতেছো, তোমার প্রথম টার্গেট হবে যে আমি এই 100টা কোশ্চেনের মধ্যে 50টা কারেক্ট করবো আগে, ভাই কোনো কথা হবে না, 50টা কোশ্চেন কারেক্ট করবো, তার মানে আমি 100টা কোশ্চেনের মধ্যে 100টা টার্গেট করে আমি যাবো না, আমি 50টা কোশ্চেন কারেক্ট করবো, 50টা বেশি না, মাত্র 50টা কোশ্চেন কারেক্ট করবো, 50% কারেক্ট করবো, এবং তুমি পারবা নিজ যোগ্যতায়। ভাই আমি টার্গেট করবো, দরকার হলে আমি ফিজিক্স আমি একটু যদি কম পারি, আমি 10টা করে রেখে দিব, আচ্ছা ম্যাথ আমি কম পারি, কথার কথা আমি 10টা করে রেখে দেবো, কোনো সমস্যা নাই তোমার, আচ্ছা তাহলে 10টা রেখে দিলাম, বাকি থাকে কে কে, বায়োলজি, বায়োলজি আমার স্ট্রং জোন, আমি যেভাবে হোক 20টা রাইট করে ফেলতে পারবো, 10 10 20, এখানে 40 হয়ে যাচ্ছে। আমার এখন কেমিস্ট্রিটা একটু আধামরা বাঁচা অবস্থা, তাহলে আমি 15টা করবো, কাহিনী শেষ, আমি আর কেমিস্ট্রিতে হাতি দেবো না। এরপর আমি আবার রিভার্স করবো যে কোনটা কোনটা পারতে পারি। মাতব্বরিকে কইরো না, আমি বারবারই বলতেছি নেগেটিভ বর্জন করো, আর তুমি 60টা যদি কারেক্ট করে আসতে পারো, ইনশাআল্লাহ তুমি দেখবা যে চান্স পেয়ে যাচ্ছ, যদি কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয় তো। আর যদি বললাম তো, যদি তোমার কাছে সহজ মনে হয় তাহলে টার্গেট 70 করো, টার্গেট 70 করো, 70 করো। যদি তোমার কাছে মনে হয় যে বেশি ম্যাথমেটিক্যাল চলে আসছে, আমি আবারও বলতেছি, যদি ম্যাথমেটিক্যাল মনে হয়, বেশি ম্যাথমেটিক্যাল মনে হয়, তাহলে হচ্ছে আমি অন্তত 70 টার্গেট করে আমার আগাবো, ভুল বেশি আমি করব না। আর যদি আমার কোশ্চেন ওই নর্মাল হয়, আবার যেটাই হোক না কেন, অন্তত লাস্ট পর্যায়ে আমি 60-র নিচে নামবো না ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা। অলরেডি তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট ম্যারাথন আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, প্লিজ যাও দেখো, এমন ভাবে সাজানো হয়েছে ভাইয়া তোমার ফিজিক্সের জন্য, যে ম্যাথ, এরপরে হচ্ছে থিওরি, ঠিক আছে, ম্যাথ থিওরি, তারপরে হচ্ছে তোমার একক মাত্রা, মানে যা যা প্রয়োজন, যা যা প্রয়োজন, একক মাত্রা থেকে শুরু করে ফিজিক্সের যা যা প্রয়োজন, ওই একটা ক্লাসে সম্ভবত 7.5 ঘন্টার মতো, 7.5 আওয়ারের ক্লাস, এই ক্লাসটা শেষ করো, ফার্স্ট পার্ট কোনো সমস্যা নয়, 2 তারিখে সেকেন্ড পার্টের আমি আবার ইনশাল্লাহ ম্যারাথন দিতেছি, এবং এই চ্যানেলে ইংলিশের ম্যারাথনও আসবে, এই চ্যানেলে ম্যাথেরও ম্যারাথন আসবে, ঠিক আছে? তো সবাই থাকো, পাশে থাকো, অ্যান্ড হচ্ছে দেখতে থাকো, এবং আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি তুমি সফল হবে ইনশাল্লাহ, কেউ টেনশন করিও না। এই লাস্ট এই যুদ্ধে তুমি এখন দাঁড়িয়ে আছো, এবং জার্নিটা তোমাদের সাথে আমাদেরও, তোমার সাথে সাথে আমিও সবসময় চেষ্টা করেছি, প্রত্যেকটা দিন ট্রাই করেছি যে কিভাবে পরের দিন আসলে ভালো করা যায়। আশা করি এই সকলের পরিশ্রমটা ইনশাল্লাহ কাজে লাগবে। দেখা হবে বিজয় ইনশাল্লাহ, কেউ ভয় পাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।